ভাসুরের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার। 3 দিন পরেই বিয়ে। আমার এখনো ইচ্ছে করছে না ভাসুরের বউ হতে। যে মানুষটিকে এতদিন ধরে ভাইয়া ভাইয়া ডেকেছি, বড় ভাইয়ের চোখে দেখেছি, তাকেই কিনা এখন বিয়ে করতে হবে। উনিও প্রথমে এমন প্রস্তাবে রাজি ছিলেন না। ওনাকেও একরকম জোর করেই রাজি করানো হয়। আমার বাবা মা নেই, নানা বাড়িতেই বড় হয়েছি। দুঃখে দুঃখে কেটেছে সারা জীবন। একটু সুখের আলো চেয়েছিলাম জীবনে, কিন্তু সে আলো জ্বলার আগেই নিভে গেল। 1.5 বছর আগে বিয়ে হয়েছে আমার। মানুষটা খুব পছন্দ করে বিয়ে করেছে আমায়। প্রেম করে হয়নি, পারিবারিকভাবে দেখতে গিয়েই পছন্দ করেছে আমায়। আমার শ্বশুর শাশুড়িও আমাকে পছন্দ করেছিল ভীষণ। অনেকটা হুট করেই বিয়ে হয়ে যায় আমাদের। বিয়ের পর থেকে স্বামী অনেক ভালোবাসতো, যেন আমি চোখের আড়াল হলেই কষ্ট পেত। কিন্তু কে জানতো এমন দুর্ভাগ্য লেখা আছে কপালে। হঠাৎ হার্ট অ্যাটাক করে আমার স্বামী মারা যায়। বুঝিনি হার্ট অ্যাটাক হয়েছে। দুপুরে খেয়ে ঘুমিয়েছিল। সেদিন অনেক মেহমান এসেছিল বাসায়। আমরা সবাই রাতের রান্নায় ব্যস্ত। বিকেলে চা নিয়ে এসে ঘুম থেকে ডাকলাম, কিন্তু আর জেগে ওঠেনি, চলে গেছে চিরতরে। ও মারা গেছে 3 মাস হলো। আমার বাবা মা মারা গেছেন ছোটবেলায়। দুজনেই চাকরি করতেন। অফিস থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হলো। সেই অ্যাক্সিডেন্টে একসাথে দুজন চলে যান পরপারে। তখন আমার বয়স 2.5 বছর। তারপরে ঠাঁই হয় নানা বাড়িতে। বাবা মায়ের চাকরি বেশি দিনের ছিল না, একরকম নতুন চাকরি। সামান্য কিছু টাকা পেয়েছিলাম পেনশন, এককালীন টাকা হিসেবে। সে টাকার বিনিময়েই নানা বাড়িতে মামারা আমায় রেখেছে, তবে কখনো কেউ ভালো ব্যবহার করেনি। আশ্রিতার মতো বড় হয়েছি। একটা সময় কিভাবে যেন আমার পেনশন বন্ধ হয়ে যায়। কি যেন কাগজপত্র নবায়ন করতে হবে, আরও যেন কি। এমনটাই বুঝিয়েছেন মামা। নিজেই কৌশলে সব টাকা খেয়ে ফেলেছিলেন, সেটাও জানি না আমি। কারণ বাবা মায়ের মৃত্যুর পরে আমার বয়স কম থাকায় মামা অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন। এককালীন পেনশনের টাকাও মামার দায়িত্বেই ছিল। তিনি কিভাবে কি করেছেন জানি না, শুধু বলেছে পেনশন বন্ধ হয়ে গেছে। সেই পেনশনটা বন্ধ হয়ে যাওয়ার পরে চরম অবহেলার শিকার হই নানা বাড়িতে। যখন অনার্স 2nd ইয়ারে পড়ি তখনই বিয়ের প্রস্তাবটা আসে। মামা মামি তো আগে থেকেই বিয়ে দিতে উদগ্রীব ছিলেন। পাত্রপক্ষ আমাকে পছন্দ করলে বিয়ে দিয়ে দেয় তাড়াহুড়া করে, যেন মাথা থেকে বোঝা নামিয়েছে। শেষ পর্যন্ত স্বামীটাও আমাকে রেখে চলে গেল। আমি এখন অনার্স 4th ইয়ারে পড়ি। ভেবেছিলাম অনার্স কমপ্লিট করে চাকরিতে জয়েন করব, কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছেন না। ভীষণ পছন্দ করেন আমায়। মামা বাড়িতেও থাকার মতো অবস্থা নেই। স্বামীর মৃত্যুর পরেও শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে। এখন তো বিয়ে ঠিক করেছে নিঃসন্তান ভাসুরের সাথে।